ভিউয়ার্স, আপনারা আজকে আমার একটি নতুন ভিডিও দেখতে পাবেন। ঢাকা শহর হচ্ছে জামের শহর, পরিবেশ ভালো না, আবহাওয়া দূষিত। সেক্ষেত্রে আমি আজকে নিয়ে আসছি বরিশাল শহরকে। বরিশাল শহরটি হচ্ছে অত্যন্ত যানজটমুক্ত, পরিবেশ ভালো, আবহাওয়া ভালো, এখানে মানুষ ভালোভাবে বাস করতে পারে। সেই শহরকে আমি তুলে ধরছি সামান্য একটি ভিডিওর মাধ্যমে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে এবং আপনারা আমাকে লাইক করবেন, কমেন্টস করবেন এবং ফলো দিবেন, এবং আগামীতে আমি কি ভিডিও দেব বরিশালের উপরে তার উপরে একটি কমেন্টস করে জানিয়ে দেবেন। আপনারা ভালো থাকবেন। চলুন দেখা যাক আমার ভিডিওটি। এটি আমার প্রিয় জন্মভূমি বরিশাল। বরিশাল শহরের এলাকাগুলো খুবই সাধারণ। আপনারা দেখতে পাচ্ছেন এই শহরের রাস্তাগুলো খুবই পরিচ্ছন্ন, পিচঢালা এবং দেখতেও খুব সুন্দর। এই শহরের রাস্তাগুলো যেরকম সুন্দর, এর পাশে বাড়িগুলো প্ল্যানিং মতো এবং খুব পরিচ্ছন্নভাবে সুন্দরভাবে তৈরি করা হয়ে থাকে, যা দেখতে ভালো লাগে। যে কেউ এ বাড়িগুলোর প্রতি ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। এবং এ বাড়িগুলোতে বাগান রয়েছে, বিভিন্ন শাকসবজির গাছ থাকে, বড় বড় লন থাকে। এই জায়গার খাবারগুলো অত্যন্ত ভালো এবং ফ্রেশ হয়ে থাকে। যারা এখানে বেড়াতে আসে তারা এখানের খাবার খেয়ে অনেক ভালো লাগে এবং মজা হয়ে থাকে এবং খেয়ে অনেক প্রশংসা করে। ঢাকায় অনেক রেস্টুরেন্ট থাকতে পারে, কিন্তু এখানের খাবারগুলোর যে মজা এবং এগুলো যে খেতে তাজাভাবে খাওয়া যায়, অন্য কোথাও এগুলো পাওয়া যায় না। এছাড়া এই শহরের আবহাওয়াটা অনেক ভালো এবং ফ্রেশ আবহাওয়া সচরাচর পাওয়া যায় না কোথাও, কিন্তু এই শহরে সবসময় ফ্রেশ আবহাওয়া পাওয়া যায়। এই শহরের মানুষগুলো ধর্মপ্রাণ হয়ে থাকে। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সব ধর্মের লোকজন পাশাপাশি এবং নিজেদের মধ্যে সহনশীলতার মাধ্যমে বসবাস করে। এখানে শুক্রবার দিন মুসলমানরা মসজিদে যায় জুমার নামাজ পড়তে, এবং তখন মসজিদ কানায় কানায় পূর্ণ হয়ে যায়, এবং হিন্দুরা তাদের ধর্মীয় কর্মকাণ্ড পালন করে থাকে। বিশেষ করে দুর্গা পূজা, কালী পূজা অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পালন হয়। খ্রিস্টানেরা তাদের ক্রিসমাস এবং বড়দিন পালন করে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে, যা অত্যন্ত এই শহরের সবাই একসঙ্গে তাদের ধর্মীয় কর্মকাণ্ড পালন করে থাকে, যা অন্য শহরের চেয়ে একটু দৃষ্টান্ত হয়ে থাকে। এটি বরিশালের বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করেছে। আপনারা সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।